শ্রী রাধে কৃষ্ণ, জয় রাধে রাধে। আমার সকল শুধু ভক্তবৃন্দ চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ের 22তম শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে আমরা কি শিক্ষা অর্জন করেছি? প্রভু বলেছেন কর্ম না করে নিস্তার নেই, অর্থাৎ কর্তব্য কর্ম স্বয়ং প্রভু নিজেও করেন। প্রভুর করার কোনো কিছু নেই, তবু কিন্তু প্রভু কর্তব্য কর্ম করে চলেছেন। এবার আসুন আমরা পরবর্তী 23 এবং 24তম শ্লোকটি অধ্যয়ন করি। দেখুন শ্রীমদ্ ভগবদ গীতায় এই দুটি শ্লোক একত্রিত ভাবে রয়েছে। প্রভু কি বলেছেন? যদি হাহং না বর্তয়ং জাতু কর্মণ তন্দ্রিতা মাম বর্তনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ উচ্ছেদে উড়িমে লোক অস্মপুর্যং কর্ম চেদকম সঞ্চরস্য চ কর্তা সামুপহন্নামি না প্রজা। প্রভু এখানে কি বললেন? প্রভু এইটি বললেন, হে পার্থ, যদি আমি সাবধানতা পূর্বক কর্তব্য কর্ম না করি তাহলে কি হবে? অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। সাধারণ মানুষ কি ভাববেন? সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করবেন। তারা ভাববেন যে প্রভু যখন কর্ম করছেন না স্বয়ং ঈশ্বর হয়ে, তবে আমরা কেন কর্তব্য কর্ম করব? তাই প্রভু কি বললেন? যদি আমি কর্ম না করি তাহলে এই সকল লোক পথভ্রষ্ট হবে এবং আমি কি করব? আমি কিন্তু তাদের কুলক্ষয় বা বংশক্ষয়ের জন্য দোষী হব। দেখুন আমরা পূর্ববর্তী অর্থাৎ প্রথম অধ্যায়ে 40-41তম শ্লোকে আমরা কি লক্ষ্য করেছি? বীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন? কুলোক্ষয়ে প্রণশ্যন্তি কুলো ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণং ধর্ম হি ভবত্যুত অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণে জায়তে বর্ণ সংকর। অর্থাৎ বীর অর্জুন কি বললেন? হে সখে, যদি যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনরা নিহত হন তবে কি হবে? আমাদের কুলে ক্ষয় হবে, অর্থাৎ কুলের অবনতি হবে এবং অধর্ম প্রবেশ করবে। এর ফলে কি হবে? কুল নারীগণ বর্ণ সংকর দোষে দোষিত হবে। কিন্তু দেখুন প্রভু কিন্তু চুপ করেছিলেন। অর্থাৎ বীর অর্জুন যখন এই কথাটি বলেছিলেন যে যুদ্ধ করলে কুলক্ষয় হবে, প্রভু কিন্তু কোনো উত্তর দেননি, একদম নীরব ভাবে ছিলেন। প্রভু কখন উত্তর দিতে শুরু করলেন? দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রভু শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান প্রদান করতে শুরু করলেন। প্রভু কি বললেন? প্রভু এইটি বললেন, অর্থাৎ এই যে আজকে তৃতীয় অধ্যায়ের 22 বলুন, 23 বলুন, 24 বলুন, এই পরপর 3টি শ্লোক অধ্যয়ন করে প্রভু কি বোঝাতে চাইলেন? বীর অর্জুনকে পার্থ সম্বোধন করে এইটি বোঝাতে চাইলেন, হে সখে, হে পার্থ, তুমি যাকে কুলক্ষয় ভাবছো সেইটি কুলক্ষয় নয়। অর্থাৎ তুমি ভাবছো যুদ্ধ না করলে তোমার বংশের সবাই জীবিত থাকবে এবং স্ত্রীগণ অবশ্যই সৎ পথে ধর্মপথে থাকবে। এইটি কিন্তু তোমার ভুল ধারণা। কারণ দেখুন এখন বিশেষ করে এই কলিযুগে আমরা লক্ষ্য করি যে পরপুরুষ এবং পরস্ত্রী কাতর, অর্থাৎ স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি লালায়িত হওয়া এবং স্ত্রী থাকা সত্ত্বেও পরস্ত্রীর প্রতি লালায়িত হওয়া। পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই কিন্তু এই যে নোংরামো, এই যে দোষ, এই দোষটি কিন্তু আমরা কলিযুগে বিশেষ করে লক্ষ্য করছি। আর প্রভু যখন শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান প্রদান করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের সময়, তখন কিন্তু দাপর যুগের শেষ এবং কলি যুগের শুরু। অর্থাৎ সেই সময় প্রভু বলতে চেয়েছেন, হে অর্জুন, হে কলিযুগের ভাবী মনুষ্যগণ, তোমরা ভাবছো যুদ্ধ না করলে, কর্তব্য কর্ম না করলে তোমাদের বংশে কুলক্ষয় হবে না, বর্ণ সংকর হবে না। এইটি তোমাদের ভুল ধারণা। বরং প্রভু কি বোঝাতে চাইলেন? এই তৃতীয় অধ্যায়ের 22, 23 এবং 24 পরপর 3টি শ্লোকে প্রভু নিজের উদাহরণ দিয়ে বললেন
দেখো কলিযুগের ভাবী জীবগণ বা হে অর্জুন, তুমিও দেখো, আমি ত্রিলোকের অধিপতি। আমি কিন্তু শুধু যে পৃথিবীর অধিপতি বা মর্ত্যলোকের অধিপতি তা কিন্তু নয়। স্বর্গ, মর্ত্য, পাতাল তিন লোকই কিন্তু প্রভুর দ্বারাই পরিচালিত হয়, অর্থাৎ স্বয়ং ঈশ্বর কর্তৃক আমরা পরিচালিত হই। তাহলে ভাবুন তো, যিনি ত্রিলোকের অধীশ্বর সেও কিন্তু কর্তব্য করছেন। কেন করছেন? জীব শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ নিজে যদি ধর্ম আচরণ না করেন, নিজে যদি কর্তব্য পালন না করেন, তবে কিন্তু কেউ আমরা করব না। আমরা কি করব? অলস হয়ে আমাদের সময় নষ্ট করব এবং মনুষ্য জীবনকে বৃথায় পরিণত করব। তাই কিন্তু প্রভু শিক্ষা দিয়ে গেছেন। যতবার প্রভু অবতার গ্রহণ করেছেন ততবারই শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা? হে ভাবী কলিযুগের জীবগণ, দেখো, আমি ত্রিলোকের অধীশ্বর হয়েও কত পরিশ্রম করছি। আমি অলস হয়ে দিন যাপন করছি না। আমার কোনো কিছু করার নেই, কোনো কিছু পাবারও নেই। তবু কিন্তু আমি কর্তব্য কর্ম অনবরত করেই চলেছি। তবে আজকে এই 23 এবং 24তম শ্লোক অধ্যয়ন করে আমরা কি শিক্ষা অর্জন করলাম? এই শিক্ষা অর্জন করলাম যে প্রভু বীর অর্জুন তথা আমাদের সকলের উদ্দেশ্যে বলেছেন, হে ভাবী কলিযুগের মনুষ্যগণ, হে বীর অর্জুন, হে পার্থ, শোনো, তুমি যাকে বন্য শঙ্কর ভাবছ এবং যে ভয়ে তুমি ভীত হয়ে যুদ্ধ থেকে বিমুখ হতে চলেছ, সেই ভয়টি কিন্তু তোমার বৃথা। কেন বৃথা? কারণ দেখো অর্জুন, আজকে যুদ্ধে যদি তোমার পূর্বপুরুষগণ বা উত্তর পুরুষগণ বা বর্তমানে যারা রয়েছেন তারা নিজের কর্তব্য কর্ম দায়িত্ব পালন করার জন্য প্রাণ বিসর্জন দিয়ে থাকেন, তবে এই প্রাণ বিসর্জনকে তোমাদের স্ত্রীগণ অবশ্যই ভালো দৃষ্টিতে নেবেন। তারা শিক্ষা গ্রহণ করবেন। কি শিক্ষা গ্রহণ করবেন? আমাদের পতিগণ যখন নিজের কর্তব্য থেকে চ্যুত না হয়ে নিজেদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন কর্তব্য পালন করার জন্য, তবে আমরা কেন অধর্ম পথে যাব? আমরা কেন ব্যভিচারিণী দোষে দুষ্ট হব? তা কখনোই হব না। আমাদের পতিরা, আমাদের পূর্বপুরুষরা যেভাবে কর্তব্য কর্ম দায়িত্ব পালন করে গেছেন, আমাদেরও উচিত ঠিক সেইভাবে সতর্ক থেকে, সাবধানে থেকে নিজেদের ধর্মকে বজায় রাখা, নিজেদের মান সম্মানকে টিকিয়ে রাখা। সুতরাং ভাবুন তো, আমরা এই তৃতীয় অধ্যায়ের কত সুন্দর তৃতীয় অধ্যায়ের পরপর শ্লোকগুলি, অর্থাৎ আমাদের আজকে 24তম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করা হলো। আমরা প্রথম থেকে 24তম শ্লোক পর্যন্ত কর্ম সম্পর্কে কত সুন্দর জ্ঞান অর্জন করলাম। আমরা রাজা জনকের উদাহরণ পেলাম, প্রভু স্বয়ং নিজের উদাহরণ দিলেন। প্রভু আরো কি বললেন? অলসভাবে জীবন যাপন করলে এই সংসারে তার খুব খারাপ প্রভাব পড়ে। এতটাই খারাপ প্রভাব পড়ে যে সংসারের অন্যান্য সদস্য বৃন্দগণ তারাও কিন্তু সুখ শান্তিতে থাকতে পারে না। তাই কি করতে হবে? আমাদের প্রত্যেককেই হাতে হাত মিলিয়ে অবশ্যই কর্ম করতে হবে এবং সেইটি অবশ্যই যেন নিষ্কাম কর্ম হয়। তবে আজকে আমরা একটি বড় শিক্ষা অর্জন করলাম। কি শিক্ষা? আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অধ্যয়ন করে বীর অর্জুনের মুখ নিঃসৃত যে বাণী, সেইটি কি ছিল? যে কুলক্ষয় হলে বন্য শঙ্কর সৃষ্টি হবে। সেই বাণী থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা অর্জন করলাম যে প্রভু কিন্তু সেই বীর অর্জুনের বাণীকে অস্বীকার করেছেন। কেন অস্বীকার করেছেন? কারণ বর্ণ সংকর মানে পরস্পর বিরুদ্ধ কোনো দুটি জাতির মধ্যে যদি বিবাহ হয় তার ফলে যে সন্তানের সৃষ্টি হয় তাকে বর্ণ সংকর বলে। প্রভু এই বর্ণ সংকর
কে কখনোই প্রশ্রয় দেননি। কেন প্রশ্রয় দেননি? কারণ প্রভু বলেছেন, হে পার্থ, তুমি যদি ঠিকভাবে কর্তব্য পালন করো, এমনকি তোমরা প্রত্যেকেই যদি ঠিকভাবে কর্তব্য পালন করো, তবে তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানরা তারাও ধর্মপথে থাকবে। তাদের অধর্ম পথে যাবার কোনো ভয় থাকবে না। সুতরাং আসুন, আমরা প্রত্যেকেই যদি ধর্মপথে থাকি, তবে আমাদের কোনো ভয়ের কারণ নেই। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন, তারা অবশ্যই ধর্মপথে থাকবেন। কারণ এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা আমরা এই 23 এবং 24তম শ্লোক অধ্যয়ন করে শিক্ষা অর্জন করলাম। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা না বেদন্যেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী। অর্থাৎ প্রভু কি বললেন? দেবকী নন্দন, দেবকী নন্দনকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীর পুত্র বলে ভগবান শ্রীকৃষ্ণকে দেবকী নন্দন বলা হয়েছে। তিনি কি করলে সন্তুষ্ট হন? গীতা পাঠ করলে, যজ্ঞ করেন, তীর্থ ভ্রমণ করেন, এইসবে তিনি বেশি সন্তুষ্ট হন না। গীতা পাঠ করলে তবেই তিনি বেশি সন্তুষ্ট হন। তাই আসুন আমরা প্রত্যেকদিন মাহাত্ম্য সমেত গীতা পাঠ করব এবং দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখবো। কেন বলুন তো? রাধা কৃষ্ণ যদি সন্তুষ্ট থাকে, তবে আমরাও খুশিতে থাকতে পারবো। নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো থাকবেন। এই বলে ভিডিওটি এখানে বিশ্রাম রাখছি। রাধে রাধে।